আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের লাশ বসিরহাটের মাটি থেকে তুলে নিয়ে এসে খাদিজার মাটিতে এখানে দাফন করতাম। যে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর সেখানে শুয়ে শুয়ে বেউজ্জতি হচ্ছে। দরবার তো আর দরবার রাখেনি, সব শেষ করে ফেলেছে। সোশ্যাল মিডিয়ায় তো আপনারা দেখেন মাঝে মধ্যে যে দরবার তো আর দরবার রাখেনি। আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের যে লাশ যদি শরিয়াত যদি হুকুম দিত, ইসলাম যদি হুকুম দিত, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের লাশ বসিরহাটের মাটি থেকে তুলে নিয়ে এসে খাদিজার মাটিতে এখানে দাফন করতাম। যে আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর সেখানে শুয়ে শুয়ে বেউজ্জতি হচ্ছে। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, আমরা প্রত্যেকেই আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে মহাব্বত করি কি করি না? আমরা প্রত্যেকেই আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে ভালোবাসি। তাই আমরা তিনার মহাব্বত ভালোবাসাই, তিনার মাজারে গিয়ে আমরা দাঁড়াই, জিয়ারত করি, তিনার মাজারে গিয়ে দোয়া চাই। তবে আপনার সেখানকার যা পরিস্থিতি, আমার কাছে যতটুকুন তত্ত্ব আছে যাবার মতন পজিশন নাই। শুধু আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের জন্য যেতে হয়। ঠিক না ভুল? ঠিক না ভুল? যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, আপনারা প্রত্যেকেই এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আপনারা মজবুত করে ধরবেন। এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মজবুত করে ধরলে আপনাদের পীরের ঘরের বাচ্চা জানায়, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে শুধু আপনারা পাবেন যে না, আপনারা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরকে শুধু পাবেন যে না, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত ধরলে যেমন আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরকে পাবেন, দাদা হুজুরকে যেমন পাবেন, আপনাদের জানায় আমার আপনার নবীকে আপনারা প্রত্যেকেই পেয়ে যাবেন। জোরে বলো, জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনারা হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যর উপরে আপনারা আছেন। হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যর উপরে আপনারা থাকেন। অন্যায় মাথা নত করবেন না। এই যুবকেরা এই হকের উপরে, ন্যায়ের উপরে, সত্যর উপরে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত আপনারা মজবুত করে ধরে রাখেন। যদি হকের উপরে দাঁড়িয়ে যদি জেল যদি খাটতে হয়, জেলও খাটবেন। কেননা জানিয়ে দিয়ে যায়, আপনি যদি জেল যদি খাটতেও যদি পারেন, মনে রাখবেন আপনাদের জানিয়ে দিয়ে যায়, আমার আপনার নবী সাহাবা হযরতে বেলাল তিনার পাশাপাশি আল্লাহ জান্নাতে থাকার সুযোগটা করে দেবে। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, আমার নবীর একজন সাহাবা যিনার নাম ছিল হযরতে বেলাল। হযরতে বেলাল হুজুর তিনি মদিনার মসজিদের মুয়াজ্জিন ছিল। এ নবী প্রেমিকেরা, হযরতে বেলাল হুজুর দেখতে কিন্তু কালো ছিল, এটা আপনারা প্রত্যেকেই জানেন। তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, বেলাল হুজুর তিনার আগেকার জীবনটা খুবই দুঃখর জীবন ছিল। হযরতে বেলাল হুজুর আগেকার জীবনটা খুবই কষ্ট জীবন ছিল। এ নবী প্রেমিকেরা, হযরতে বেলাল হুজুর তিনার একজন দুনিয়ার মনিব ছিল, যার নাম ছিল উমাইয়া। বেলাল হুজুরের দুনিয়ার একটা মনিব ছিল, নাম ছিল উমাইয়া। এ যুবকেরা, বেলাল হুজুরের অন্তরে আল্লাহর মহাব্বত, বেলাল হুজুরের অন্তরে নবী